দেবো, শিলনোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। এত ঠান্ডাটা আমার বাড়ি গরম কে করল রে? শালা মা গঙ্গা উজানে আমার ঘরে ঢুকে গিয়েছে নাকি? কই গো? কে ডাকছে? যা বলি কে রে ভাই? যা, আমি ও স্বামী আমাকে কে রে ভাই? ভাই লাই আমি তোমার তাই। এ ভাই আইলি, ভাই লাই আমি 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 কই করছে? বলি কে গো? আমি গো। কে ডাকছে বলো তো? বলি তেলালা। তেল আলালাই আমি হোলসেল ডিলার। ভাই আজকে তোমার তেল নেব না, আমার ব্যারেল ভর্তি তেল আছে। তোমার ব্যারেল ভর্তি? হ্যাঁ। খালি শিশে নাই? শিশি কি করবে? আবার জানলা দিয়ে ঢুকিবে আর কই দাও? আমি একবারে পাইপ দিয়ে সরু করে আগে বোতল ভরিয়ে দিই। অসভ্য মেয়ে আমি, ও স্বামী আমার বললে কি রে? দরজা খোল। আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। প্রতিদিন সকালবেলায় আসে মনে হয় সেই বেগুন আল্লাহ। আর ভাই তোমার বেগুন আমি নেব না। কালকে সেই তোমার লম্বা লম্বা কালো কালো বেগুন নিয়ে আমার স্বামীর কাছে আমি যা মার খেয়েছি। তোমার বেগুন আমি নেব না ভাই, তুমি বাড়ি যাও। আজ কালো বেগুন নাই তো? কি বেগুন? লাল টমেটো। টমেটো না তো, টমেটো। একবারে টিপে দেবা তো বীজ বেরিয়ে পালিয়ে যাবে। এবার তোর বীজ বাড়ি করে দিই দেখ। কে বক বক করছে দরজার সামনে? এ তো বেগুন আলা না, তেল আলা না। দরজাটা খুলে দেখি, যদি যদি সেই বেগুন আলা আসে তার কাছে একটা লম্বা বড় বেগুন নেবো, দিয়ে ছাকা তেলে একবারে কেটে ভেজে দেবো না আমুনিকে। আর যদি মিনসে আসে না আমুনিকে বেগুন ভাজা খাবো, ও বোটাটা ঠেলে ঠেলে মুখে ভরে দেবো। দেখি দরজা খুলে। ভালো খাবি, বেগুন ভাজা খাবি। কালো বেগুন, কালো বেগুন নাই। তাহলে কালো বেগুন আনি নাই। কি মাগি কালো জামে এসে খাবা? ভালো খাকি। কালো মাসি তুমি হয়েছো না? মুখে চাপা দিয়ে হাসছে দেখো। তোমারই জন্য বিয়ে করলাম তখন। বলে আমাদের বাড়ির মেয়ে, ওর মা বংশ ভালো। হ্যাঁ আমাদের বংশ ভালো তো, আমাদের স্ট্যান্ডার্ড বংশ, নাম করা বংশ। কিরকম নাম তোদের? বাবারে হাই ফাই ফ্যামিলি আমাদের। বাবা তোদের? হ্যাঁ। শালা বাজার বংশ। কি বলছে? তো তো বাজা। আমি বাজা? হ্যাঁ। ওরে বাবারে, রামনে বললে কি আমি বাজা? আমি বাজার বংশের মেয়ে। ওই কথা বলো না। ছেলে যদি হতো তাহলে আমার জোরে হতো, তোমার জোরে হতো না। না মনে খাবে দাবে চিত হয়ে পড়ে যাক। আমার মনে হয় তো বাজা, তোর মাও বাজা। কে কে মা, কে কার মা বাজা? তোর মা বাজা। না মনে ওলা উঠো গু খগ, আমার মা বাজা। বাবারে আমার মাই ছেলে হচ্ছিল না গো, এই ছেলে হচ্ছিল না। আমার মা বাবারে কালী তলায় দেখি, ও পিতলায় দেখি হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হয়েছে। ক ঘন্টা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াইতে লড়াইতে ভেজে দিয়ে। তাহলে দেখা ওতে বাবু, আমার বাবার খবর রাখো। আর নাম মনে সেই দিনে বললাম যে সকাল বেলায় উঠবে আমাদের এই দেখো, আমাদের এই নদী আছে অজয় নদী, অজয় নদীতে মা গঙ্গা উজান বইবে। সকালবেলা উঠে চান করব, চান করলে ছেলে হতো। হ্যাঁ। তোকে কত জায়গা দেখাইলাম বাবা, আমি যাইনি। কোথা? আমি যাইনি। তোকে আমি হুসুমপুরে হ্যাঁ দিদি ঠাকুর তলায় দেখাইলাম। হ্যাঁ দেখলো তো, সাধু বাবাকে দেখাইলাম, পরমেশ্বরকে। হ্যাঁ বাবারে, ওই পরমেশ্বর দেখে বললো কি বললো? মামুনি মা তোমার ছেলে হবে তো? সাধু বাবা হ্যাঁ বললো। বলছে তোমার কোনো জায়গায় গন্ডগোল নয়, একবার যেটাই আছে একবার ঝাক্কাস, কিন্তু তোমার স্বামীর দোষে হচ্ছে না। সাধু বাবা তো সব দেখলো। হ্যাঁ
দেখি বলছো ছেলে হবে? হ্যাঁ, বলছে তোমার সব ঠিক আছে, শুধু তোমার স্বামীর দোষে ছেলে হচ্ছে না। এই সাধু বাবা জয়নি বললে তোর বহুত দোষ, তোর নজর আলিমেন সব ঠিক আছে, তোর বউ অতিরিক্ত লঙ্কা খায়, হ্যাঁ ওই জন্য ছেলে পেটে থেকে দইয়ে পালাই, চোখে মুখে জল বেরিয়ে। আমাকে বললো না মা তোমার সব ঠিক আছে, সব ঠিক আছে, সব তোমার কাউন্টার ঠিক আছে, সব কাউন্টার ঠিক। হ্যাঁ তোমার ছেলে হবে। সাধু বাবা উপর থেকে দেখে যে হচ্ছে কিন্তু বলছে তোমার স্বামীর দোষ হচ্ছে না। হ্যাঁ। আমি বললাম কেন সাধু বাবা, আমার স্বামীর কি দোষ? হ্যাঁ। বলছে চরম দোষ। কিরকম দোষ? বলছে নেশা করে, বলছে মদ খায়। জীবনে মদ খাই না, সাধু জানলে কি করে? এই আমি যা খাই জেডি জেডি। না মানে জেডিটা মদ হচ্ছে না, জেডি মদ হইলো সাধু জানে? তো জানে না, নেশা করে জানবে না। জেডি মদ হইলো, জেডি কথার মানে জানিস? কি মানে? জেডি আমি সব দিন খাই না তো। কোন দিন খাও? ওই কটা দিন খাই। কটা দিন মানে? এই দু একদিন। দু একদিন মানে? জেডিতে লেখা আছে হ্যাঁ যে মানে জানুয়ারি, হ্যাঁ আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, বাকি দিনটা খাই না। তাই নাকি? আমি বললাম ঠিক আছে সাধু বাবা, আর বললেন না ও নেশা করে, খুব নেশা করে, দিয়ে ঘরে এসে হস হস করে ঘুমিয়ে যায়। বলছে তাই? বলছে ওইটাই তো চরম দোষ। তোর ছেলে হবে তো আমি ঘুমবো, তা কি বাপরে? না মানে ওর বাচ্চা হবে আর আমি দাঁড়িয়ে থাকবো। সেই দিন কত তোমাদেরকে বলি, শোনো বোন, তোমাদেরকে এই দুঃখের কথা কাকে বলবো? দেখো মনে হচ্ছে আলুর ভুঁইয়া হাঁকি দেবে, আলুর ভুঁইয়া হাঁকি দেবে। তাহলে কাদের বলবো? হ্যাঁ তোমাদেরকে। এই দেখো তোমরা মেয়ে ছেলে দুঃখ বুঝবে, আর এই বেটা ছেলে দুঃখ বুঝবে না। তাহলে এই দেখো পাড়ার ছোড়াগুলোকেও তো বলতে হবে, নাহলে বলবে যে বৌদির কত দোষ, ছেলে হচ্ছে না। তাহলে তোমাদেরই বলি, ওরা ভাই হয় না, ওরা ভাই হয় তো ঠাকুরপো। এসব আমার ভাইপুরা। ওই জন্যই তো হ্যাঁ? এই পাড়াতে যখন আমাকে বিয়ে করে আনলে হ্যাঁ, কেউ আমাকে আর বৌদি বলে না গো। আচ্ছা আচ্ছা। আমার কত শখ বৌদি ডাক শোনার। কেউ বলে কাকিমা, কেউ বলে মামিমা, কেউ বলে জেঠিমা, কেউ বলে ঠাকুমা, কেউ বলে শোনে এরম বলে। হ্যাঁ। আমার খুব মনে দুঃখ হয়। আচ্ছা আচ্ছা। ওই জন্য তোমার ভাইপোরা যখন ঘরে আসে, হ্যাঁ, তুমি থাকো না, হ্যাঁ। তখন তাদেরকে বলেছি তোমার কাকাকে যা বলছো হ্যাঁ। আমাকে একটু ভালোভাবে ডেকো তো। তা যখন তুমি থাকো না, হ্যাঁ। আর তখন এসে পড়ার ছড়াগুলো হলো বৌদি হ্যাঁ। কাকা বাড়িতে নাই তো। এই ছোট্ট এসে বলো নাকি? হ্যাঁ বাবা ছোট্ট তো একেবারে ঘুরে ঘুর। আরে ওই ছোট্ট যে আমার ভাইপো হয় রে। ও তোমাকে তো কাকা বলে? আজ আমাকে কাকা বলে? হ্যাঁ, আর ফাঁকে ফাঁকে বৌদি আমাকে। এ হোসেনপুরে আমি আর বাস করিব না। কেন? আমি নদীপুরে ইচ্ছেপুর চলে যাব। ইচ্ছেপুর যাবে? হ্যাঁ, ইচ্ছেপুর গিয়ে চিটে ঘুরবি। তাই নাকি? হ্যাঁ। শোনো, কে? তাহলে আমার কত দুঃখ, আমি কাকে বলবো? সেই দিন রাতে বললাম ওগো স্বামী তুমি আজকে মদ খেও না। হ্যাঁ। বলছে না আমি খাবো না। আজকে দেখো আজকে মদ খেও না, আজকে ছেলে নেবো। হ্যাঁ। কোথায় পাবে 50 টাকা, কোথায় লোকানো ছিল। হ্যাঁ। এ একবারে চুল্লুর দোকানে চলে গেল, দিয়ে চুল্লু খেয়ে চলে এলো, দিয়ে দিয়ে নাম মনে লাটাতে চলে এলো। আমি বলছি যখন সকাল সকাল এসেছে তাহলে বলেছি ছেলে নেবো, ওই জন্য এসেছে। হ্যাঁ। বলছে গিন্নি খেতে দে। আজ খেতে যখন চাই আজকে আমার ছেলে হবেই হবে। এই যা যা ছেলে হবে না, আমি খেতে পাবো না। আমি না হসপিটাল নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। ওর নাম মনে ছেলেটা হোক। ও এখনো হয় নাই না, দিয়ে খেয়ে নিল, হ্যাঁ। দিয়ে ওপরে দুজনে শুয়ে পড়লাম। হ্যাঁ। যখন রাত 12টা বাজছে, নাম মনে তখন কোথায় উঠবে, হস হস করে নাক ডাকছে। হ্যাঁ, দিয়ে হস হস করে নাক ডাকছে। আমি বলছি রাত 12টা বাজে, নেশা করেছে তো, হ্যাঁ। উঠতে আর মনে নয়। একবার দেখি ছেলে তখন আমার মন আছে। আমি ডাকছি ও স্বামী ওঠো গো, হ্যাঁ। ও স্বামী ওঠো গো,
কোথায় পাবে না মনে ঠান্ডা লেগেছে হস হস করে নাক ডাকছে দি লেপ ডাকা দিয়ে শুয়ে পড়ছে। এই আমি যাচ্ছি ছেলেকে সকালবেলা স্কুল নিয়ে যেতে হবে নাকি ভর্তি করাইতে হবে? না মনে ছেলেটা হইতে দাও। এখনো হয় নাই না আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আবার ঘুমিয়ে গেল। আজ ঘুমিয়ে গেল তাহলে ঘুমাক নেশা করেছে। যখন রাত 3টে বাজে আজ আর একবার চেষ্টা করে দেখি নামুনেকে আবার লড়াচ্ছি, লড়িয়ে যাচ্ছি। হ্যাঁ একবার ডাকছি, ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। একবারে ঠাড়ো হয়ে উঠে পড়েছে। এইবার ছেলে কান্দে করে নিয়ে বেরাবো। ছেলে হতে দাও। ও এখনো হয় নাই না ঠাড়ো হয়ে উঠে পড়লো। লুঙ্গি ঝাড়তে বাইরে চলে গেল। আমি যে আম্মার স্বামী যখন লুঙ্গি আবার ঝেড়েছে আমার ছেলে হবেই হবে। কোথায় পাবে? বাদ দূরে গেল তো পান্দারে ছটছট করে মুততে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে বললো তাহলে ছেলে হবে ও মুততে যদি শুয়ে পড়ে। এই শোবো না, ছেলের জন্য কন্ট্রোলে কাজ করাবো না মনে আমার মতন মেয়ে বলে পড়ে আছে গো। আরে এখনো হয় নাই না তাহলে তোর থেকে আমাদের ছোট্টুর বউ অনেক ভালো। কেন ছোট্টুর বউ কি করলো? ওর বউর কাছে শুনতে হয় না, গায়ে হাত দিলেই বারবার করে ছেলে তাই নাকি? ছোট্টই বলছে যে আমার বউ যাতে ভালো বটে, তাই বিয়ের আগেই 3টে বাচ্চা দিয়ে দিয়ে। আর তোর মানে বিয়ের পর একটা বাচ্চা হয়েছে না? গো ছোট্টুর বউ বিয়ের আগে 3টে বাচ্চা দিয়ে দিয়েছে। না আমনে ছোট্টু দেখো কাজে কমবে ভালো। আর না আমনে সারালা লড়ি ঠাড়ো করতে পারছে ছেলে হবে কি করে? ও তো ঠাড়ো হয় না, ও তো এমনি তাল পাতার মতো। ও বাতাস দেয় আমনি ছেলে পিলে হয়ে যায়। তাই তোমার দোষে ছেলে হচ্ছে না। ছোট লোকের বাচ্চা কে বেরিয়ে যাবে? তোর মা আমার মা ছোট লোকের বাচ্চা। তোর মা তোদের বংশ হয়তো ছোট। নামুনে গুখর বেটা, ওলা উঠো বেটা, গাল ভরা নামুনে। গাল দিবি না। বেশ কইছি গাল দেবো। তুমি আমার মাকে ছোট লোক বলবো, তোকে ছেড়ে দেবো না? আমরা আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার সাত গুচ্ছি ছোট লোক। কালো মাসি এত গাল জানো? এর কাছে টিউশনি পড়তেইছো থাকো, এই গালি আধার লিঙ্ক করা আছে, একবারে বড় করে বেরিয়ে দিচ্ছি। এই মা আমার মতর বই এই গ্রামে কয়টা আছে? ওই তো তাতেই তো হুসুমপুরে মেয়েগুলো বলছিল। কি বলছে? আচ্ছা জাতের মাল পেয়েছি বাবু। কে? ওই যে আমাদের বউ যদি বউ হয়তো যা যেউলি হয়তো মাগিকে তুলতাম। কে তুলবে? ওই কালো মাসি বলছে ওই আমাকে তুলবে? ওই যে ছোট্টুর বাবা ওই দেখি বলছে না। হ্যালো সতীন, হ্যালো আবার ভালো দেখতে পাই গেল। ক্ষমা চাইছি, আমার মুখে দুবার জুতোর বাড়ি। আমার সাথে কে লাগ ডালবে? আরে বাবা রে, গায়ের লোক আমাকে জায়গা দিচ্ছে ভালো রে, কিছু মনে করবেন না। যখন মনে করে কি আছে? যখন মাঠে শাক মাগ তুলতে যাবে তখন মাগিকে আলুর ভুঁইয়ে ফেলে তো কে দূরে দেবে? আমি শাক তুল দেবো, আমাকে দূরে দেবে? ছোট্টুর বউ বলছে আসুক মাগিকে গাব্বাই ফেলবো। আমাকে গাব্বাই ফেলবে? বাবা ছোট্টুর বউকে একবার ছোট্টুকে নেবো, দেখবো কলাই বাটার মতন বেটে দেবো। মাগি ওর বিয়ে হয় না, এখন মেয়ে খুঁজে বেড়াই। ওই জন্য তো নইলে কাকিকে বউ দিবে। আর ছোট্টুর কথা বললো না, ছোট্টু খুব ভালো ছেলে। বাবা তুমি না থাকলে বাড়িতে ঘন্ন ঘন্ন আসে।
আগুন লিখতে? হ্যাঁ, একবার বিড়ি ঠাড়ো করে চলে আসে। তাই ভাবছি আমার আকার ঝিঁক গুলা ভাঙা ভাঙা লাগছে। আরে ভালো করিয়েছে কে রে? ভালো থাকি শোনা, এরকম করে সংসার চলবে না। কি করা যাবে? না মনে কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। কাজ করতে গেছিলাম। কি কাজ? কাজ করতে গেছিলাম। কোথায়? এই হুসুমপুরে। দিয়ে? হুসুমপুরে? কার বাড়িতে? ওই সাধু বাবার বাড়িতে। সাধু বাবার বাড়িতে? ওইদিকে গেলাম। হ্যাঁ। সাধু বাবা বলছে আরে হারামজাদা সারাদিন ঘুরে বেড়াইছিস, হ্যাঁ, তা কাজ কর। আচ্ছা, আমি কি কাজ করতে হবে? ওই যে হারামজাদা খুব ভুঁই লাগা। আচ্ছা, তারপরে? আমরা এই ঠান্ডায় যদি সকালবেলায় বীজতলাতে নামি, হ্যাঁ, তো আমার বীজই খুঁজে পাওয়া যাবে। তা আমনে কি হবে? হ্যাঁ, ঠান্ডায় বীজতলায় নেমে কি হবে তোমার? আমার দিয়ে সাধু বাবা বলছে শোন, বসে বসে খেলে সংসার চলবে না। হ্যাঁ। এক কাজ কর। কি করতে বললো? আমার ভুঁই লাগা। হ্যাঁ। আমার কত মাইনে দেবা? হ্যাঁ। তুই বিবেচনা করে বল। আমার 200 টাকা দিও। 200 টাকা? হ্যাঁ, বাজার বর্তমান। হ্যাঁ। তারপরে বেশ তাই দেবো। আচ্ছা, ক কাটা ভুঁই রবি? তুই কত বললে? আমি মনে হয় 10 কাটা ভুঁই রয়ে দেবো। না, আমনে মূল্য তুল থেকে পঞ্চা তুলে পড়ে যায় আর 10 কাটা ভুই হরিয়ে দেবে। কি বলছিস? আমি আমি মুন্দিলাই মেশিন ভুঁইয়ে নামতে দে। তাই নাকি? ও গো, আমার স্বামী মুন্নি নাই মেশিন গো। আচ্ছা, তারপরে? তারপর সাধু বাবা বলে বেশ, হ্যাঁ, আমাকে 2 বান্ডিল বিড়ি দিয়েন। হ্যাঁ গো, 2 বান্ডিল বিড়ি লাগবে। তাই ঠান্ডায় বিড়ি খাও না? ঘন ঘন খাবো। ঘন ঘন বিড়ি খাইতে হবে। হ্যাঁ। বলে তাই হবে। আচ্ছা। আমি তো যাচ্ছি মুড়ি দিও। হ্যাঁ। আমার বউ তো মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ, আমি মুড়ি ভাজতে পারি, টাউনের মেয়ে। হ্যাঁ। মুড়ি ভাজতে জানবো কি? না, সাধু বাবা বললে হ্যাঁ আমার ঠাকুরতলায় মেলা মুড়ি বাতাসা বইছে, হ্যাঁ। দুটো খাবি জানবো, কুকুরেই খাইয়েছে। তারপরে তোমাকে কুকুর বললো? দেবার মন নাই তা কি বলবে? সাধু বাবা তো আচ্ছা। দিয়ে বললে বেশ তাই হবে। হ্যাঁ। দিয়ে বলছে চলে যা ওই শ্রীকৃষ্ণপুরের মাঠে। হ্যাঁ। 10 কাটা ভুঁই আছে, ওইখানে 20 তলা মেজে রয়ে দিবি। আচ্ছা। আমার 2 পন খড় দিও। খড় নিয়ে কি করবে? হ্যাঁ, খড় নিয়ে কি করবে? কি করবে? সাধু বাবাই বলবে। পশ্চিম বাংলার মধ্যে এনার কমিক দেখে আমি সন্তুষ্ট হয়ে এইটা আমি ওকে উপহার দিলাম। হ্যাঁ সাধু বাবা, জীবনে অনেক পুরস্কার পেয়েছি, সাধুদের হাত থেকে এটা পুরস্কার নয়, আমার জীবনে তো অনেক পাওনা। মানুষ রামায়ণ দেয়, কীর্তন দেয় সাধুর আশ্রমে। উনি যে এই ছেলেদের নিয়ে একটা পঞ্চরসের গান দিয়েছে, এর জন্য সাধু বাবাকে আমার অশেষ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমিও বলছি এখানে কয়বার আমার ক্ষমতা ছিল না, এনার ইচ্ছাকৃত ইনি গান করছেন এবং এসেছেন। আমার টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তাহলে ইনি এসেছেন ওর ভালোবাসার জন্যে। এনার সেই জন্যে আমি ওকে খুব ভালোবাসি এবং সেই ভালোবাসার মুহূর্তে আমি ওনাকে আনতে পেরেছি বা এসেছে, সেই জন্য আমাদেরকে জানাইছি আপনারা উনি যেন বড় হয় এবং পশ্চিমবাংলার মধ্যে যেন ভালো হয়। একশো আশীর্বাদ করেন যেন আজকের এতেও 3টি ছেলে হয়। হ্যাঁ বাবা, ছেলে হচ্ছে না গো। না, আমরা 3টে ছেলে হবে নাকি? ওরে সাধু বর দিলে কি না হবে? 3টে ছেলে একসাথে হবে না গো, একটা করে হবে। সাধু যদি বর দেয়, হ্যাঁ, সাধু যদি বর দেয় বর, হ্যাঁ, এইবার একটু কর্তবৃত্তি বেটা করবি কর। আচ্ছা, সাধু বাবা যে ভুই রওয়াতে গেলে ওই 2 পন খড় নিয়ে কি করবে সেইটা বলো। 2 বোন কি বলছে? বিচের গল্লা মানবো না? আমি 15 চুল ছিঁড়ে মানবো না। সাধুর বীজ মারবো, আমি 15 চুল ছিঁড়ে মানবো। সাধু বললো ওই যে মেলা খড় লেখা। আচ্ছা, আমরা ভালোই হইলো। হ্যাঁ, চলে গেলাম, গিয়ে দেখছি বাবরে ঠান্ডা, আজকে যা কুয়াশা। 2 তলায় হাত দিয়েছি তো মনে হচ্ছে উড়ি শালা আঙুলি কেটে পড়িয়ে দাও, এত ঠান্ডা। এত ঠান্ডা। আচ্ছা, আমি অদ্দুরুটা উঠুক। কি অদ্দুরু নাম? অদ্রু কি তবে বলো? রোদ টুক। হ্যাঁ, সাধুর কাজ করতে গেছি, শুদ্ধ ভাষায় বলতাম না। অদ্রু। হ্যাঁ,
বলতে হবে সূর্য উদয় হোক। হ্যাঁ, রুদ্র উদয় হোক। রুদ্র নয়, সূর্য। সূর্য উদয় হোক। উদয় হোক। হ্যাঁ। এবার দেখছি আমরা সূর্য উঠলে হ্যাঁ। দিয়ে আবার কি করবে, সে খেয়াল দিকে 5 ঘন্টা হ্যাঁ। আর দেখলে মেরে আগুন জ্বেলে দিলাম, আচ্ছা। দিয়ে সেঁকতে লাগলাম। হ্যাঁ। হাতটা সেঁকতে সেঁকতে যেই গরম লেগেছে আর ঘুম লেগে গিয়েছে। ঘুম লেগেছে? 2 টান বিড়ি খেয়েছি। হ্যাঁ। আর ঘুমিয়ে গেছি। আচ্ছা। এমন ঘুম ঘুমিয়েছি বেলা 9টা। সাধু বাবা চলে গেছে মুড়ি ফুড়ি লিয়ে। হ্যাঁ। বাজে ছোড়া কই রে, আমার তো নাক ডাকছে ব্রর ব্রর আচ্ছা। ব্রর। আচ্ছা, ওরম করে নাক ডাকছো? হ্যাঁ, নাকও ডাকছে, পোঁদও ডাকছে। পদ আবার ডাকে না? ওই পেটে ফেলছি মাঝে মাঝে। না, আমরা চারিদিকে আলগা, নাক আলগা, পাচা আলগা, সব দিকে বেরিয়ে। এইবার হ্যাঁ। সাধু আমাকে লড়ি তুললো। হ্যাঁ। বাজে হারাম দাদা ঘুমাচ্ছে, এইসব বিচ্ছন কখন মারবি? হ্যাঁ। আমার তো তা তো বটে, বেলা 10টা বেজে গিয়েছে। হ্যাঁ। সারা 10 কাটা ভুঁই রইতে হবে। তাই তো। আমরা মুড়ি করে খাইতে দেন তো, এ 10 কাটা ভুঁই ছব্ব তো লোকবো। ছব্বে তো নেবে। আমি মুন্নি হিলাই মেশিন তো। ও তাই তো, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ। তুই মেসি। আমি মেশিন। হ্যাঁ। এইবার সাধু বাবা দেখছি মুড়ি করে বেশ জুত করে দিয়ে দে। হ্যাঁ। একেবারে তরকারি, হ্যাঁ। মৎস্যবে তরকারি ছিল, হ্যাঁ। একটা দিয়েছে। পায়েস আচ্ছা। দিয়ে দিয়েছে। আর জিলাপি? জিলাপি মিষ্টি? মিষ্টি দেবে না কেন? কেন দিচ্ছে? অত পেলো কোথায়? সাধু বাবা লয় তো পরের পেয়ে মাল দিয়ে আচ্ছা। মৎস্যবের মাল পরে নিজে দেবে না কিনে? ও তাই? নিজে একটা বিড়ি বন্ধ খাই না। তাই? এইবার দিয়ে আমি জুত করে খাইয়ে দিই। হ্যাঁ। বাজে এবার বিচন মার। হ্যাঁ। আপনি যান, আপনার তো মৎস্যবের কাজ আছে। হ্যাঁ। আমি ছব্ব তো লোবো। আচ্ছা। যাই যে মাইনেটা নিয়ে বাইতে রয়ে, হ্যাঁ। আমি রয়ে তো আমি তখন যেই পালিয়েছে আবার ঘুমিয়ে গেছি। পেট ভরে গেছে, আবার ঘুম চলে এসেছে? এমন ঘুম ঘুমিয়েছি, হ্যাঁ। একবারে সন্ধ্যে 7টা দেখছি আমার পুঙ্গাই শিয়ালে ও ও আচ্ছা। এখানে ঘুমোইছে কত। আমরা এই শালা খাইলিয়ে রে, আমি আবার কি করবো? হ্যাঁ। সে মুড়ি খেতে একটা জগ দিয়েছিল, হ্যাঁ। একটা কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। গুটিয়ে বগলে ভইয়ে। কেন ভুই লড়া করনি? ভই করবো, ঘুমিয়ে গেছি তো। ও এই- উঠে কি দেখলে? হ্যাঁ। তারপর অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, আমি তো জমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা। এইবার এই করে গুটিয়ে নিয়ে হ্যাঁ। এখন নদীর গাবাই গাবাই সর্দাই নতুন হাটে বেরি। নতুন আর গেলে? হ্যাঁ। কেন সাধু বাবার বাড়িতে গেলে না? কেন আমার সাধু বাবাই যাবো? মাইনে দিতে? আবার মাইনা যাবো নাকি? তাহলে? নতুন হাটে কাঁসার দোকানে হ্যাঁ। জগটা পেয়েছিলাম হ্যাঁ। 600 টাকা। কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল হ্যাঁ। 500 টাকা। আচ্ছা। 1100 টাকা হয়ে গেল। আমি আবার সাধুর কাছে যাবো নাকি? এইটা চিটিং বাজি করা হলো। আমি হ্যাঁ। আমি চিটিং বাজি করি। হ্যাঁ। আর সাধু চিটিং বাজি করছে না। মোটেই না। কিসে চিটিং বাজি করছে সাধু? কত মেয়েকে ছেলে হবে ওষুধ দিতে দিয়ে একজন আরো ছেলে হয়েছে না, তাহলে সাধু চিটারি করছে না। তাই নাকি? শোনো, এইবার যাই বলো, হ্যাঁ। তোমাকে কাজ কিন্তু করতে হবে। করতেই হবে। হ্যাঁ। কি করা যায় বল দেখিনি? কি করতে পারবে? কি করা যাবে? তুমি মুন্ডিজ খাটতে পারছো না, হ্যাঁ। তাহলে এক কাজ করো গা। কে? শোনো, ভালো কাজও করতে পারবে না, হ্যাঁ। যে চাকরি করবে। হ্যাঁ। কেন? চাকরির চেহারা তোমার নয়, না, একবার লেবারের মতন চেহারা নিয়ে। লেবার বলবি না, একদম লেবার বলবি না। লেবার বলবো না, কি বলবো? কেন হাফ মিস্ত্রি বলতে পারছি না, লেবার বলছি আবার। মনে লেবার হবে। হ্যাঁ। লেবারের মতো চেহারা, লেবার বলবে না, হ্যাঁ। ওকে হাফ মিস্ত্রি বলতে হবে। না ও তো নাই, আমি লেবার গেড়িতে নাই। লেবার খাটতে পারবে না, না। মুনিশ খাটতে পারবে না, হ্যাঁ। তাহলে পার্টি করো গা। কে? পার্টি করো গা। পার্টি? হ্যাঁ। পার্টি করে কত নেতা এখন মাটি হয়ে গেছে দেখ। বাবারে, হ্যাঁ। পাড়া ছড়া কোনো নেতা হইয়াছে, দেখো কত টাকা ইনকাম করছে। কি বাড়িতে ছিল আর কি বাড়ি হইয়াছে দেখো, একবারে একতলা থেকে একবারে 3 তলা অবধি। আর না মনে তুমি কিছুই করতে পারছো না। পার্টি করবো যে? হ্যাঁ, পার্টি করবে, টাকা হুরুর হুরুর করে ঘর ঢুকে আসবে। কিনে কি কিনে কি কি বল
বলো গিন্নি রে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পন থেকে ঢু, হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে মায়ের পোঙায় ঢো মারে, হ্যাঁ আস্তে 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 শুকিয়ে যায়। আচ্ছা তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ আমাদের লাপালাপি হবে স্যার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা লম্বা বিয়ে বউ বিয়ে করা কি দরকার? ছোট বউ হলে ঝপাম করে চেপে পারা। এই, কোথায় যাবে তো? বাপের বেটাটাই চেপেছে। শোনো, হ্যাঁ বাপের বেটা বলছো? হ্যাঁ এই মেয়ে ছেলে কোলে চেপে তো? হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো? না, সব কলকাতা দিয়ে চলে গেল। শোনো, হ্যাঁ? একটা মেয়ে মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো, কি হয়েছে? একবারে হুনুর পদের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাতেই সব কালো কালো লাগছে রে। আর এই দেখো, হ্যাঁ? মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেউ দাঁত বার করে হাসতে দেখো। ওরে কালো মাসি হাসছে দা। কালো মাসি কানা হাসি বলতে কেন হাসছে? গেই মেশোকে করলে লিয়ে দেবে রে। আল্লাহ উঠো, কারা পাড়া চিয়ানি টুক করে কোলে চেপে পড়েছে। আরে একবার ধানের বস্তা ফেলা করলি রে। তবে না তো কি? শোনা, কে? এরকম করে সংসার চলবে না। না। তাহলে কিন্তু আমি থাকবো না বলে দিচ্ছি। হ্যাঁ? বেটা ছেলে মানুষ ইনকাম করতে হবে। কি করা যায় বল দেখিনি? কি করা যায় মানে? আমাদের জাতি কি বল দেখিনি? শোনা, কে? তোমার বাবা, হ্যাঁ, তোমার বাবার নাম ডাকছিল 5টা গ্রামে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের জাতি কি বলো? আমাদের জাতি, হ্যাঁ, আমাদের জাতি সুপুরি কাঠা। আমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তা না, আমাদের কি ঝাড়? আমাদের বংশের ঝাড়। আরে আমাদের কি টাইটেল? আমাদের টাইটেল মোটর সাইকেল। আরে আমাদের কি পদবী? আমরা যেখানে সেখানে পেয়ে দিয়ে দিই। আরে আমাদের কি ঝাড়? আমাদের বংশের ঝাড়। তা নয় গো, তবে আমাদের জাতটা কি? ও আমাদের জাত, হ্যাঁ, আমাদের জাত হচ্ছে অজাত। অজাত কাকিমা হয়। পিনটা ঠিক জায়গায় দিয়েছো তো? শোন না, কে? ও ভাই হয় না, হ্যাঁ, ওই জন্য তো ভাই পুরাই পিনটা অন্য জায়গায় মেজে দেয়। পিঠে কোনো জায়গায় মারিনি। শোনো, কে? তোমার আমরা হচ্ছে যাতে হ্যাঁ। তাঁতি, তাঁতি, হ্যাঁ। তাহলে তাঁত বুনে কাপড় বুনে তারপর আমরা খেতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। তোমার বাবার নাম ডাকছিল কাপড় বিক্রি করতো। হ্যাঁ। শোনো, সেই তাঁতে কাপড় হতো, সেই কাপড় বিক্রি করে তোমার বাবার সংসার চলতো। এই, অত টাকা পাবো কোথায়? আরে তুমি কাপড়ে ব্যবসা করবে, আমি টাকা দেবো। টাকা? হ্যাঁ তুই? হ্যাঁ, তবে না তো কি? সবাই যে বিড়ির পোঁদ কুড়ি কুড়ি খাচ্ছি, আজ 3 দিন ভাতে চাইল নাই। এই অন্তত 500 টাকা লাগবে। 500 টাকা কি গো? হ্যাঁ? 500 টাকা কি? হ্যাঁ? 10,000 টাকা, 50,000 টাকা।
এখন ব্যবসাতে যত টাকা লাগবে তত দিয়ে দেবো আমি। তো হ্যাঁ তুই এত টাকা কোথায় পেলি? এটা বলবো না, এটা বলবো না অত টাকা কোথায় পেলি? বাবা ওইটা বলবো, বকবে না তো। হ্যাঁ কোথায় পেলি বল? মানে কাপড় তোলা টাকা, কাপড় তোলা টাকা, কাপড় তুলেছে টাকা দিচ্ছে, কাপড় তুলেছে টাকা দিচ্ছে, কি তোলা টাকা? কাপড় তোলা টাকা। সাধু বাবা, সাধু বাবা এ মাইলো না রে। আগে দাঁড়াও, মেরো না গো, মরে যাবো, মেরো না। তুমি রেগে যাচ্ছ কেন? বাজবি না পুষ্পারাজ ঝুঁকিং। না আমরা পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। বল এত টাকা কোথায় পেলি? শোনো, বল। তুমি যখন আমাকে বিয়ে করে আনলে, হ্যাঁ, হ্যাঁ ওটা বিয়ে বলতে দাও কবে টাকা। শোনো নাগম বাবু লাইট লাঠিটা দে। বল মরে গেলি তুই নিবি তো? ভালো লাঠি তো দিচ্ছি। বল মরে গেলি জেল থাকবি তো? দেখ দেখ কি কেমন চলন চলি রেখেছিস দেখ। কেন? পাড়ার লোকে লাঠি এগিয়ে দিচ্ছি। তা না, ওটা তোমার জাতের, হ্যাঁ? তোমাদের বংশের বলে। আমাদের বংশে বলেই তো। হ্যাঁ শোনো, বল, মারবে না, বল মারার আগে কথাটা শুনবে। বল বল বল। এই দেখো, তুমি যখন আমাকে প্রথম বিয়ে করে নিয়ে এলে, হ্যাঁ, আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাকে বউ সাজিয়ে তোমাদের ঘরে নিয়ে এলে, হ্যাঁ, দিয়ে ফুলসজ্জা রাতে হ্যাঁ, ফুল দিয়ে খাট সাজিয়েছিল, আচ্ছা আচ্ছা, সেই খাট আমাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর তোমাদের পাড়ার হ্যাঁ, তোমার কাকা, তোমার মামা, আচ্ছা, তোমার বন্ধু, তোমার ভাইপো, সবাই। তোমার হ্যাঁ ভাগনা ভাগ্নি সবাই। ও গো কি বলবো গো, সবাই আসছে। শোনো কাপড় ঢেকে বসে আছি, আর এসে বলছে এই ফুলসজ্জা রাতে এসেছে। এটা কাপড় তোলাটা কি বল? বলছে না, কথা ঘুরবার চেষ্টা। বলছি ডাক্তার তুমি ধরো না। শোনো, তোমার দাদা হ্যাঁ। প্রথম তোমার দাদা এলো, হ্যাঁ, বলছে বৌমা হ্যাঁ, কাপড়টা তোলো তোমা। আর যেই বলেছে আমার কি লজ্জা লাগছে, আমি যে আমি তুলতে পারবো না, আপনি আমার ভাসুর হন। আমার দাদা এই কথা বলেছে। হ্যাঁ ছোট বাচ্চাকে খুন করে মার্ডার করবো। বলছে আরে কিচ্ছু আগে হবে আগে পড়াবো তারপর মারবো। হ্যাঁ না, মনে আগে পড়াবে তারপর মারবে, না, হ্যাঁ, আগে মারবে তারপর পড়াবে। হ্যাঁ, হ্যাঁ, তাই বটে। ও গো আমি বলছি যতই হোক আপনি আমার ভাসুর, আপনাকে ছুটতে নাই। ওই ছোট্ট এই জন্য লাগে। হ্যাঁ মুখ বেঁকিয়ে থেকো না। আমার বউ সত্যি মেয়ে মিথ্যা কথা বলবে না। হ্যাঁ এমনি করে ঘাড় বেঁকিও না, বিয়েটা এমনি হয় না। বহু পুকুরে ডাঁড়া ফেলিয়ে মাছ ধরেছো তুমি। হ্যাঁ বল। দিয়ে তোমার দাদা এসে বলছে লজ্জা নাই, আচ্ছা তোলো আচ্ছা, কাপড় তোলো তো। তারপরে আমি দেখছি আর দরজা লাগিয়ে দিল, আর বারবার বলছে কাপড় তোলো কাপড় তোলো, কি লজ্জা লাগছে। আর যখন জোর করলাম আমি হসাম করে তুলে দিয়েছি। তুই আর বাইলি না। আর যেই কাপড় একবার তুলে দিয়েছি হ্যাঁ, হ্যাঁ, বুঝি হ্যাঁ। বৌমা তোমার কি জিনিস গো। ওহ, এই এই যে- ছোট্ট বললো। হ্যাঁ হ্যাঁ। বল বল। বলছে, আহ, সত্যি কি জিনিস মাইরি আমাদের পাড়াতে এত বউ এসেছে, এরম জিনিস কারণ নাই। বুঝে একেবারে ফেমে বাঁধানো। এইবার তোর সবটা বাঁধানো পড়ে যাবে, সব ভাঙচুর হয়ে যাবে, প্লাস্টার হয়ে যাবে। অজ্ঞ দিয়ে দিয়ে দিল 1000 টাকা, 1000 টাকা 1000 টাকা। কি করে দিল? এই ও দেখে আচ্ছা আচ্ছা, কাপড় দিয়ে তুলেছে, সেই দেখে মাথা ঘুরে গেছে। আর 1000 টাকা। বল। তারপরে আবার তোমার ভাই বললো, সেও টাকা। হ্যাঁ বলছে কাকি লজ্জা করো না, আমি ছোট ছেলে, কাপড় তোলো। আচ্ছা আমি তো একবার চোখে ঢকা দিয়ে তুলে দিলি? হ্যাঁ হসাম করে তুলে দিলাম। আমার ল্যাংটি খুলিয়ে দিয়েছে। একবারে 500 টাকা। লোকজনের সামনে যে কথা বললি, হ্যাঁ তোকে লোবনা ডিভোর্স কর। এই মাত্র কাপড় তুলেছি, সত্যি কথা। কে বল? হোক শোনো, তুমি রাগ করো না। ফুলের সাথে ঘরে যখন বসেছিলাম, আচ্ছা আচ্ছা, তোমার কাকা জ্যাঠা সবাই আসছে, একবার করে কাপড় তুলতে বলছে। হ্যাঁ। এইবার যখন ওই ছোট্ট এলো, হ্যাঁ, আমি বলছি না তুলবো না তুলবো না, বলছে তোলো 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 তোলো, লজ্জা করো না। আরে আরো পাড়ারই তো ছেলে, দিয়ে? দিয়ে একবার হসাম করে তুলে দিলাম। কি তুলে দিলি? এই যে কাপড়, কোথাকার খাবো? মাথার কাপড়।
তা তুমি কি মনে করেছো? এই যা কোথাকা কাপড় মনে করেছো? আমি মনে দাঁড়ায় মেলা ছিল সেই সৌন কাপড়, না গো, মাথার কাপড়। নতুন বউ তো মুখ দেখে বসে দিলাম, কাপড় তুলতে বলছে মুখ দেখে বলে। তাহলে আমাদের গাঁয়ের লোক কেমন ভদ্রবোধ, হ্যাঁ আমাদের হোসেনপুরের লোক কেমন ভদ্রবোধ। কেন আর তোদের কেন তোদের হ্যাঁ তোদের গায়ে কেমন লোক, ছোট লোক বল। কেন তোমাদের গায়ের লোক ভদ্র কি করে? হ্যাঁ কি করে ভদ্র? আমাদের গায়ের লোক তোর মুখ দেখে টাকা দিলে। হ্যাঁ আর তোদের হ্যাঁ তোদের ইচ্ছে পুড়ে গিয়ে হ্যাঁ সারাদিন আমি মদ খেয়ে ল্যাং ধরে পড়েছিলাম। তোদের গায়ের লোক, তোদের গায়ে মেয়েগুলো বলছে বৈদ্যর মরণ নয়, ঢাকা ঢাকা ঢাকা, এখন মুখ ঘুরিয়ে ঢাকা দিয়ে। আর বেটা ছেলেকে বলে সৌরে বাচ্চা করে দেখি। আমাদের গায়ে মেয়েরা তোর মুখ দেখে টাকা দিলে, আর হ্যাঁ। তোদের গায়ের লোক আমার সব দেখে 1 টাকাও দিলে না। মুনে টাকা দেবে কি? ওর কালো পুঙ্গাটা দেখি কে টাকা দেবে? তোদের ইচ্ছে পুরে লোক খুব খরচল লোক, এক কাপ মদ খাইতে পারতো নাকি গো? শোনো, সেই টাকা জমিয়ে রেখেছি। হ্যাঁ। তোমার বইয়ের মতো সত্যি এই গ্রামে কেউ নাই। হ্যাঁ। সত্যি আছে তো আমি একটাই আছি। আচ্ছা, আচ্ছা। সবাই আমার মুখ দেখে টাকা দিয়েছে। শোনো, সেই টাকা জমিয়ে রেখেছি, সেই টাকা নিয়ে তুমি কাপড়ে ব্যবসা করবে। জানি কি? হ্যাঁ লিয়াই এক্ষুনি লিয়াই কাপড় লিয়াই, ব্যবসা করে হোসেনপুরে আর থাকবো না। শালা বাঁশাদারে মানুষ থাকে রে, রাস্তা নাই ঘাট নাই, খালি বালি আর বালি। কি বালি না মনে সেটা ছোট করে বলা হচ্ছে না? বালি কেন? বালি বলা দরকার। ওই বালি দিয়ে তো যান জ্বলিয়ে দিয়েছি। বালি বালি হ্যাঁ। এই দেখো, আবার বান যখন আসছে একটু ঘুরে থাকি না সব না। শোনো, এই নদীর পাড়ে থাকা খুব মজা। প্রতি বছর বান আসবার জিনিস পাবো, ঘর বাড়ি ভেঙে দেবো আবার পাবো। আবার হ্যাঁ বউ ভেঙে গেলে পাচ্ছি না, হ্যাঁ ঘর ভেঙে গেলে পাচ্ছি। শোনো, এই কাপড়টা দেখেছো? হ্যাঁ, একবার লাল কাপড় রে। এই কাপড়টার নাম জানো? হ্যাঁ কি না? বাবা, এই কাপড়ের নাম হচ্ছে পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। এ নাম আমার মুখ দিয়ে বেজবে না, কেন? বলতে বলতে আমার পন দিয়ে বেরিয়ে পালিয়ে। ওগো, কোম্পানির নাম পীড়িতের পার বিচ্ছেদের আঁচল। পীড়িতের পার বিচ্ছেতে কামড়, যে মেয়ে পড়বে তার বিচ্ছেতে কামড়িয়ে পর্যন্ত ফুলিয়ে দেবে। এই আমার দ্বারা হবে না। ওগো না গো, বিচ্ছেদের কামড় নয়, হবে? বিচ্ছেদের আঁচল। ও বিচ্ছে না আছো? হ্যাঁ। এর নাম হ্যাঁ, এর কত দাম জানো তো? কত নাম? 600 টাকা দাম। হ্যাঁ ঠিক আছে। কত বিক্রি করতে লাভ করতে হবে তো? হ্যাঁ, ওইটা আমাকে বলতে হবে। ও বলো সেটা। রান্নারিকে আমি দিয়ে দিব। সেইটাই তো 600 টাকা দাম, 300 টাকায় দিতেই হবে। না মনে এটা লাভ হলো। তবে হ্যাঁ, লাস্ট আমার কাপড় খুলে দিয়ে আমাকে ল্যাংটা করে বিক্রি করতে হবে। কত বীজ বলিনি? 600 টাকা দাম, 800 টাকা বিক্রি করবে। হ্যাঁ, 200 টাকা লাভ। হ্যাঁ, ঠিক আছে। আর এইটার নাম জানো তো? কি নাম? এইটা হচ্ছে বাবু ধাক্কা। কি ধাক্কা? বাবু ধাক্কা, বাবু ধাক্কা। বললি বাবুরা ধাক্কা মারবে। এই কাপড় কেউ পরবে না রে, কালো মাসে এ কাপড় পরবে নাকি? ও বাবুর মুখ বেঁকিয়ে দিচ্ছে। পড়বে না কেন? এটা কোম্পানির নাম। বাবু ধাক্কা। হ্যাঁ, এটা কত? এইটা 500 টাকা দাম। হ্যাঁ ঠিক আছে। কত লাভ করবে? 150 টাকা বিচ্ছে দেবো। না মনে লাস্টে ঘর বাড়ি বিক্রি করে দিতে হবে। সাড়ে 500 টাকায় হ্যাঁ। এটা 700 টাকা বিক্রি করবে। 700? তো ব্যবসা সম্বন্ধে বিরাট আইডিয়া রে। হ্যাঁ, জানবো না তোমার বাবা করতো? এ জানলে তোর পেটে আমি জন্ম লিতাম। আমার পেটে জন্ম নিতে। হ্যাঁ ঠিক আছে। শোনো, কে? কাপড় বিক্রি করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। কেমন করে বিক্রি করে বলো দেখি। খবর হ্যাঁ, ও বলবে। কই বলো দেখি। মেয়েগুলো কাপড় নেবে, নেবে তো লাভ, নেবে কানে চড়িয়ে দেবো। না মনে আর মেয়ে করে যেই বলবে কানে চড়িয়ে দেবো, মেয়েরা এক বসে মুড়ো ঝাঁটা দিয়ে না মনেকে পেটাবে। হ্যাঁ তোমার মেয়ের নাম রাগ হয়ে গেলে বলুন। এই ওরম করে কাপড়, রাগ হয়ে গেলে বলুন। এই ওরম করে বিক্রি করে না। তবে? আমি শিখিয়ে দিচ্ছি সেরকম করে বলবে। হ্যাঁ বলো। চাই বাবু কাপড় আছে, পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, বাবু ধাক্কা। মেয়েদের সায়া আছে, ব্লাউজ আছে, ছেলেদের স্যান্ডো গেঞ্জি আছে, শর্ট প্যান্ট আছে। চাই বাবু কাপড় নেবে। ওই একসঙ্গে হ্যাঁ, আমার রক্ষস্ত, কি আমার রক্ষস্ত। মুখস্থ কি তবে? বলে এই আমার মুখস্থ। আমার রক্ষস্ত। আচ্ছা তাই বলো। চাই এই
আজ সারাদিন চাই বলবো, হ্যাঁ সময় থাকে তো কাপড় বলবো, তারপর দিন বলবো কাপড়। তাহলে সারাদিন আর বিক্রি হবে না, নামনে দিয়ে পেটে গামছা পেতে শুয়ে পড়তে হবে, ভাত হাত জুটবে না, একসাথে বলতে হবে। ঘন ঘন ঘন। হ্যাঁ, চাই বাবু কাপড়, চাই বাবু কাপড়, দিদিমায়ের শর্ট প্যান্ট, দাদু সায়া, ছেলেদের ব্লাউজ, মেয়েদের বারমুন্ডা। না মুনে দাদু সাইয়া, এই যা দিদিমার আন্ডার প্যান্ট, যা। হ্যাঁ, আর ছেলেদের সাইয়ার ব্লাউজ। হাঁসের মাল মশির বোঙায় ঢুকে গিয়েছে, হচ্ছে না, ভালো করে বলতে হবে। হ্যাঁ। চাই বাবু কাপড় নেবে, যা। পীড়িতের পার বিচ্ছেদের আঁচল, ছেলেদের চাই কাপড়। ছেলে দুটো ভালো রে, আর আশীর্বাদ কর। কেন? যে হাতে দিলে হাতে যেন কুরু কুষ্টি হয়। এই কোনো কুষ্টালে তার টাকা দিতে পারবে? বসে বসে সরকারি হ্যান্ডিক্যাপ আচ্ছা, 2000 টাকা করে দিচ্ছি। ও রোজগার করতে হবে। হ্যাঁ, ছেলে পেলে পয়সা নাই দেখছি না, তাই ছেঁড়া প্যান্ট পরে চলে গেছে। গো না গো, এটা এখন ফ্যাশন গো। ওটা ফ্যাশন? হ্যাঁ, এমন জায়গায় ছিঁড়ে যাবে শেষকালে ম্যাশন বেরিয়ে শোনো, হ্যাঁ? পারবে তো? চুল কেটেছে দেখ, মনে হচ্ছে গরু চুরি করে ধরা পড়েছে। আগেকার তুই গরু চুরি করে ধরা পড়লে খাবার হবে না, এখনকার এটা ডিজাইন। এখনকার ছেলেগুলোকে মনে হয় না যে ধরো গরু চুরি করে ধরা পড়েছে। এমনি এমনি করে চুরি করে। নামটা তোমার চুল নাই তো তুমি বুঝবে কি তোমার তেল মাথা? আমি তো গরু চুরি করে ধরা পাই নাই। তাহলে আমি মেয়ে। কি মেয়ে ধরেছিলে নাকি? আমি হ্যাঁ, জীবনে মেয়ের দিকে তাকাই না। তাহলে তুমি কি করে জানলে গরু চুরি করলে ওরকম করে ধর? ওরে আমি ছেলেদের তেল বাদ দিয়ে মেয়েদের তেল মাথায় দিই, ও দিয়ে আমার মূল্য উমড়িয়ে পালি। আমি ভাবছি মেয়ে ধরেছিলে দিয়ে চুল ন্যাড়া করে দিয়েছে। হ্যাঁ শোনো, কে? পারবে তুমি বিক্রি করতে? হ্যাঁ, হ্যাঁ। যাও, ওগো স্বামী, হ্যাঁ, তুমি চলে যাবে। কাপড় বেচতে কোন দিকে যাবো বল দিনি? শোনো, কে? এই আশেপাশে গ্রামে হবে না, তাহলে নদী পারে পারে বিক্রি করলে হবে না, আচ্ছা, বহু দূর যেতে হবে। বহু দূর, শ্রীকৃষ্ণপুর। না মানে নাকের কাছে ঘুরে 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 করছে। তবে আরো দূরে যেতে হবে, বহু দূর। বহু দূর, হ্যাঁ, রতনপুর। এও তো কাছে হয়ে গেল রে। হচ্ছে না, তবে? আরো দূরে যেতে হবে। বহু দূর, হ্যাঁ। মাধপুর। না বুনে, ওইখানে মুতে দিলে মাদপুরে গিয়ে পড়বে। শালা নদী পেরোইলেই তো ও পারে মাছ। আরো দূরে যেতে হবে। না, আবারও দূর। হ্যাঁ, দেখছো না পাড়ার ছোড়াগুলো চেন্নাই ফেন্নাই চলে যাচ্ছে কাজ করতে, তারপরে? তোমাকে আরো দূরে যেতে হবে। আরো দূরে? হ্যাঁ, বেশ, যাও, তাহলে চললাম। আমি প্রণাম করে নি। ওগো স্বামী, তোমাকে আমি কত ভক্তি করি বলো, আমি তোমাকে কত ভক্তি করি। এই পাড়ার মতন আমার মতন একটা বউ আছে, কেউ দেখতে পাবে? বউ যদি আছে তো তোমারই একখানা বউ আছে। এই পাড়ার মধ্যে সতী বউ হচ্ছে তোমারই সতী বউ, বুঝেছো? পাড়া মেয়েগুলো বলে জি, হ্যাঁ, তোর বউর জন্য ঘাটে বাসন মেজে পারি না, কেন? ধুই আমাদের বাইরে দিয়ে আসে। দেখো সকালবেলা উঠে তোমার পায়ে প্রণাম করি, রাতে 2 লাখ করে দিয়ে দাও। ওটা ঘুমের ঘরে হয়ে ঘরেও হয়, জোরেও হয়। প্রায় তো আমি খাটে তলায় পরেই থাকি। সারা মদ খেয়ে উঠতে দেখছি কুত্তা বই যাচ্ছে, দেখছি ও ওপরে আমি তলায়। তার জন্য ভক্তি করে একটা প্রণাম করি, কতদিন থাকবে না। আশীর্বাদ করি যে, হ্যাঁ, যে মাথা আমার পায়ে ঠেকারি তোর মাথায় যেন বাজবর রে। না মুরে, আমি প্রণাম করতে আমার মাথায় বাজ পড়বে? বাজ ভগবানের দিনে সবারই মাথায় পড়বে। বাজ বলে মরিয়ে যাবো যে। ফের কর, আশীর্বাদ করি। আমি ব্যবসা করি এসে যেন গোটা 5-6 ছেলে পাই। না মুরে, তুমি বাড়ি থাকবে না, ছেলে হবে কি করে? সাধু বাবা, সাধু বাবা ছেলে হবে না? না ওই যে জড়ি বড়ি। ও তাই নাকি? ওগো গেই সাধু আগে, হ্যাঁ, বাঁচাও সাধু বাবা, আমার স্বামী নাই ছেলে দাও এক গাদা, বাঁচাও সাধু বাবা,
ব্যবসা করতে হবে, তাড়াতাড়ি এসো। ওগো তোমাকে ছেড়ে আমার থাকতে হবে একটু মন চাইছে না গো, পাড়ার ছোড়াগুলো কি জ্বালাই গো। ওরে কি হলো? যখন মন খারাপ করবে হ্যাঁ তোমার এই চুমু হ্যাঁ খেয়ে নেবো, ও তাই? একটা করে বার করবে আর খাবো। আচ্ছা না না মামু তোকে হেঁটে নেবো না, ও ছোড়া মন করছে আমি একটা খাবো নাকি। ভাই ভাই না, আর বিয়ে হবে না হবে ঠিক নাই, হ্যাঁ মালাটা দিয়ে যায়। বলো হরি। আমি মরে গেছি না। বললো হরি বলছো না যদি মরে যাস তো আমি মালা দিতে পারবো না। চললাম, টাকা পয়সা থাকলো। হ্যাঁ ওগো তাড়াতাড়ি এসো। ওগো একা থাকবো, ভয় লাগছে গো, নদীর পাড়ে শিয়ালের কি অত্যাচার গো। চললাম, হ্যাঁ। মালা দে, পরে দিবি। হাগো মালাটা খুলে নিলে? হ্যাঁ কার কাছে? আমার থেকে খুলে নিলে? তাই খুলে চললাম, যাও। টাকাটা দিয়ে হ্যাঁ অভাব বাবা যেদিন হবে হ্যাঁ সেদিন কি করবো? চাল ডাল কিনে খাইও। হ্যাঁ ওগো টাটা, বাই বাই। বাই বাই। মালাটা দে, টাকাটা দে। আই না মনে টাকাটা নিয়ে চলে যাচ্ছ। টাকাটা খরচা নাই আমার। ও তুই তো বাইরে খাবে। খাবে নাকি? ওগো আমি একাই থাকবো, তাড়াতাড়ি এসো। ওই চলে গেল, ওই চলে গেল। কি হলো? ওগো আমি কাঁদিনি তো, চোখে জল পড়ে রাস্তা পিছল হবে কি করে? সেটা তো বলতে পারছি না। মাগে ঠান্ডার ভয়ে থাকলে রাতে বাইরে যাও নাই, এইখানে কাল কাল করে দিয়ে দিয়ে। আগা জাগো। ওরা প্রণাম করে যে কোনো তাল আছে, হালা অতি ভক্তি চোরের লক্ষণ। খুব তুমি যাবে? খুব সাবধান, কটা মাল কটা, ওর ঠিক জায়গায় চটা আছে। চোখে না। আগা টাটা টাটা, বাই বাই। বাই বাই। এসে যেন ছেলে পায়। এই 10 টাকা দে, ঝামেলা করি না। না আমরে 100 টাকা গোটা নিয়ে চলে গেছে, মাল্লা ডালি আমি ধুইয়ে খাবো না, আমরে ছিঁড়ে দিল গো। ওই ছেলেটাই নে তুই। এই তাড়াতাড়ি এসো, রাতে একা থাকতে ভয় লাগবে। কোনো ভয় নাই, এ বুঝে গেলাম। ডাক্তার, এ ডাক্তার না। ওই চলে গেল। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠালাম, টাকা কি করে ইনকাম করে দেখবো। নামুনে টাকা যদি আজকে না নিয়ে আসতে পারে, নামুনেকে ভাত দেবো ওই বাসি উনুনের ছাই মুখে ঠিলে ঠিলে ভরে। এই যে সুন্দরী, আরে আরে আমার জন্য গাঁদা ফুলের মালা পরেছো তুমি? তোমার জন্য যেতে রেখেছি। শোনো, তুমি ফুলের মালা পরছো কিন্তু আমার এদিকে ভালো লাগছে না। কেন? আমি যে তোমাকে পয়সা দিয়েছিলাম, হ্যাঁ আমি কি বলেছিলাম? কি বলেছিলে? তোমার স্বামীকে যত পয়সা লাগে আমি দেবো, কিন্তু ঘর থেকে বিদায় করতে হবে। করেছি তো। ব্যবসা করতে লাগিয়েছো তো? বাবা কোথায় পাঠিয়ে দিয়েছি? তুমি পাঠিয়ে দিয়েছো? আরে ভালো হলো, এবার ফুল ফুটতি। আরে তোমার স্বামী নেই ঘরে, না আমি তোমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা বলেই তো কেউ খুশি জানুক না জানুক, তুমি আমি তো জানি। ওরে আমার I সোনা, love- I love- এবার দুঃখ কিসের? শোনো। শালা তাঁতি গেছে ব্যবসা করতে। হ্যাঁ। কিসের ব্যবসা পাঠিয়েছো? কাপড়ের ব্যবসা। হ্যাঁ। ঠিক আছে, এইবার ফুল ফুটি লাগাও। বউ, আগে কি শোধ, দরজাটা খোল, আগে কি শোধ, ওগো। এইবার ব্যবস্থা ও কর। ভালোবাসা, ও ভালোবাসা, হ্যাঁ, এ তো মনে হচ্ছে তাঁতির গলা। আমি ওগো। বাইরে গেছি, বাড়ির ভেতর টিভি লাগিয়েছে নাকি রে? সর্বনাশ। ও হারামজাদা আবার ঘুরি ব্যাং মেরেছে। হ্যাঁ গো, আমি কোন দিকে বেরিব? সেই তো। আর তুমি তো এখানে পারবে লুকিয়ে যাও। ও হারামজাদা ওরে বাবা তাঁতি রে। তো দরজা গোলাই টানে, তুমি লুকাবো ওই যে কোথা? দেখ, লুকা- শোনো, তুমি হ্যাঁ? তাড়াতাড়ি কাপড়টা তুলো, কাপড় তুলবো? দিয়ে একবার সেই মাগুর মাছ মুখ পলির মতন আমাকে চেপে রেখে দাও। ছায়া তো তুলি ফাঁক করবে, আমি চেপে রেখে এই! দেবো। অত বড় ছেলেটাকে চেপে রাখতে দাও হবে? তাও তো হবে না। শোনো,
তাহলে ওই চায়ের পোয়া আছে, হ্যাঁ। ওই চালের পোয়ার মধ্যে আমি চুপ করে পাশে ঢুকে থাকি। হ্যাঁ, পালিয়ে গেলে লুকিয়ে চুপ থাকো। বলে আমার পালিয়ে যাবো, ঠিক হ্যাঁ, আছে? ও, ও, ওরে ও, বাবা রে, বাবা! যাই যাই, ওরে বাবা রে, না মনে পুক করে চলে এসেছে কি গো। করছো? সিরিয়াল দেখছো? হ্যাঁ গো, কি সিরিয়াল? হ্যাঁ, এই সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা, এইবার তোর কাজ সারা। সন্ধ্যা তারা, আগা, দাঁড়া দরজা খুলি, ওরে বাবা রে চলে এসেছে না মনে এই দরজা খোল। একটুখানি হলে ধরা পড়ে যেতাম গো। দরজা খোল। তারপর আবার ঠিক করে নি। এই যে মালা অর্ধেক খোলা খোলা রাখছি কেন? কাজ করছিলাম না, হ্যাঁ। ওই ফুল খসে 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 পড়ে যাচ্ছে। না মারবো, যা ভাবেছি নাকি নাকি। আগা, আর তুমি চলে এলে কেন? আর বলিস না, ওই বিড়ির বান্ডিলটা ফেলে দিয়ে চলে গেছি। ও হারে, তো 10 টাকা দিয়ে বিড়ি বান্ডিল কিনতে পারলে না সোনা? পয়সা ফালতু খরচা করতে আমি নাই জানি না। আচ্ছা, বিড়ির বান্ডিল বিড়ি এইদিকে আছে মনে হয়, দেখি এইদিকেই রাখিছি আমি। ওই দিকে, এইদিকে। এই বিড়ির বান্ডিল। বিড়ির বান্ডিল না, বিড়ির বস্তা কোথা থেকে এলো রে? বিড়ির বস্তা। এই, কি বাবা তোমার এখানে? হায় হারামজাদা, এই তুমি আমায় চিনতে পারছো না? না, আমি স্বপন বাবু, তুমি আমায় চিনতে পারছো না? হাই তাতে এই, আমার 3 মাসালের জন নিলি, আচ্ছা, আচ্ছা। ধান লাগালি, হ্যাঁ। ধান পেকে গেল, কেটে আরো তো বিক্রি করে দিলি, হ্যাঁ। জলের পয়সাটা কখন দেবে? কে গো? কখন ঢুকলি ঘরে? তাই তো। তুমি ঘরে ঢুকলে কখন? এই মা, হ্যাঁ? এই মা, এই লোকটা কখন পুক করে ঢুকে পড়েছে বুঝতেই পারলাম না। এই টাকা পাবে, টাকা নেবে। সামনে বর্ষায় জল হবে, ওই জল দিয়ে শোধ করে দেবো। জল দিয়ে শোধ করবে? হ্যাঁ? 3 মাসালটা চালা যায়, ইলেকট্রিক বিল দিতে হবে। এই বিল আইলো। হারামজাদা, যেদিন আসি হ্যাঁ। তোমাকে ঘরে দেখতে পাই না, আচ্ছা আচ্ছা, যেদিন আসি ঘরে দেখতে পাই না, তাই আমি সকালে ঢুকে বসে আছি তোমাকে ধরবো বলে। সকাল থেকে? সকাল থেকে ঢুকে বসেছি হারামজাদা তোমায় ধরবো বলে। আরে হ্যাঁ? আমরা বেরিয়ে গেলাম, তখন তো দেখতে পেলাম না। হ্যাঁ গো, আমরা যা শালো কখন পয়ার ভেতরে ঢুকে পড়িয়েছে। হ্যাঁ গো, আমরা স্বামী স্ত্রী কত কি করলাম দেখতে পাইনি তো। ভাগ্যে সেইটা। সেইটা হলো না, তাই তাহলে সেইটা কোনটা? সেইটা। তুমুর খাওয়াটা খাই নাই। হ্যাঁ, এই হারামজাদা, এই, জলের পয়সাটা, ইলেকট্রিক বিল দিয়েছি, হ্যাঁ। জলের পয়সাটা কবে দিই বল? এই, তাহলে পয়সা পাবে। ঘর ঢুকে নেবে, ঘর ঢুকে নেবে। ওই জলের রাতের টাকা আমি তোকে দিয়েছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার স্বামীকে মেরে দিল গো। ওরে বাবা রে। হ্যাঁ, কে মেরেছে? ওই ঠাকুর বাবু, তুমি সরিয়ে যাও, তুমি সরিয়ে যাও। ওরে এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে, আমার বাড়িতে ঢুকে, আমার চোখের সামনে আমার স্বামীকে মারা। কত টাকা পান? ক লাখ টাকা পান? ধার নিয়েছে, আজকে দিতে পারিনি আমার স্বামী। আমার স্বামী যদি না দিতে পারে, ওর বউ বেঁচে আছে, যা পান আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, আমি তাচ্ছি, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। না, আপনি কি ভাবছেন দিতে পারবো না? আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমি তাচ্ছি, আমি দিয়ে দেবো, ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে দেবো। কি ভাবছে ধরিয়ে দিয়ে? ঠিক আছে, ঠিক আছে। এই, টাকা দিবি তা এটিএমটা গিয়ে দিচ্ছিস কেন? এটিএমটা গিয়ে দিলে সব টাকা তুলে নেবে তো। এই, এই শোন হারামজাদা দাদি, এই। আরে তোর থেকে তোর বউ দিদি দিতে ভালো। কিরকম? হারামজাদা, তোর বউকে টাকা দিয়ে যাবি, হ্যাঁ। থাকি না থাকিস, তোর বউ বলছে আমি দিয়ে দেবো। হ্যাঁ। আরে তুই আমাকে টাকা দিই না দিস, হ্যাঁ। হারামজাদা ছোট লোক, আমার সঙ্গে দেখা কর, দিয়ে? আমাকে ডেট দে। বলছি বাবা আজকে পাচ্ছি না, কালকে দেবো, আচ্ছা কালকে পাচ্ছি না, পরশু দিন দেবো। আচ্ছা। মানে ঘুনু ঘুনু তুই টাকা দিই না দিস, আমাকে শুধু ডেটটা দিয়ে যাবে, মানে আজ দেবো না কাল দেবো। কোনো শুধু আমার বাড়ি তো বাদ আসতে দে, আমাকে ডেটটা দে। মানে টাকার দরকার নেই, আসতে পারি শোন। শালা পাকা বৈদ্যুৎ রে। না, যা পাবে আমি দিয়ে দেবো, কি আছে না? আই 7 দিন সময় নিলাম, টাকা তোমার যদি নাকের টাকায় না দিতে পারি, তা আমার নাম হরিকিঙ্কর তাঁতিলয়। রব দেখাইছি মনে হচ্ছে তোর কাছে আমি ধার করে বসে আছি। তুমি যেটুকু জল নিয়েছি আমি, হ্যাঁ। ওইটুকু আমি 3 দিনে মুঠে শোধ করে যাই। চল হারামজাদা, হ্যাঁ? 7 দিন পরে তোর ঘরে আসবো। হ্যাঁ, যদি জলের পয়সা না পাই, হ্যাঁ। আমার নাম স্বপন বাবু,
তোর পিঠের চামড়া খুলে আমার পায়ে জুতো বানাবো, কথাটা যেন মনে থাকে। এক বলছি জুতো বানাবে? তোমাকে ওরা বলছে তুমি দুঃখ করো, তুমি দুঃখ করো না, আমি তো আছি, আমি তো তোমার বউ। খেলা কুত্তা বল খেয়েছে, কুত্তা ক্যাজ লুপছে, ভালো খাকি আমার। কি আমি টাকা দিয়ে দেবো, শালো যেন বাড়ি না ঢোকে। ঠিক আছে, তাহলে তো চামড়া গুদামে কাজ হবে না। ঠিক আছে, আর তুমি ভালো করে যাও, আমি দরজা লাগিয়ে বসে থাকবো, বাইরে বেরোবো না। চললাম। যাও। রামজানে রামজানে, আমি বাড়ি এসে জানি না কি হবে, কে জানে কে জানে। যাও যাও, ভালো করে যাও। দুর্গা দুর্গা। বাবা অনেক কষ্ট করে আজকে ধরা পড়ে যেতাম গো, ওই জন্য ভালোবাসাকে বলি যখন তখন নিচ্ছ না, না তা শুনে মানে একবার স্বামী যেই বেরোবো পুক করে ঢুকাবে। দেখি আমার ভালোবাসাকে তাড়িয়ে দিলাম, কি বলবো।